আচ্ছা, তাহলে সবার আগে আমরা প্রোডাক্টটা আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট খুঁজে নেব, যাতে একটা উইনিং প্রোডাক্ট হয় এবং উইনিং প্রোডাক্টের বৈশিষ্ট্য থাকবো অবশ্যই আলি এক্সপ্রেসের লিঙ্ক হইতে হবে 1 নম্বর। 2 নম্বর, এটা মিনিমাম ভালো অর্ডার থাকতে হবে, 1,000 বা 2-3 হাজার অর্ডার থাকতে হবে, যাতে রিভিউ পাওয়া যায়। হ্যাঁ, এই প্রোডাক্টের মধ্যে কি পাওয়া যায়? রিভিউ পাওয়া যায়। তো আমি দেখ, রিভিউটা 4.5-এর উপরে থাকা লাগবে, এখন 4.6 আছে, তাহলে আমাদের এটা মোটামুটি চলে। তো এখন এই লিঙ্কটা নিয়ে কপি করে আমরা ডিএসআর এ যদি আমরা ইম্পোর্ট লিস্টে ক্লিক করে এই জায়গায় দিয়ে দিই লিঙ্কটা। এই যে ইম্পোর্ট লিস্ট, ইম্পোর্ট লিস্ট কই? এখানে আছে, দাও ইম্পোর্ট লিস্ট, এখানে যদি ক্লিক করে দিয়ে দেই তাহলে আমার প্রোডাক্টটা এসে পড়বে। হুম। এবং এবং প্রোডাক্টটা ইম্পোর্ট করার আগে আমরা কিছু এডিট এখান থেকে করে নেবো। যে এডিটটা হচ্ছে একটা ভেরিয়েন্ট দিছে, একটাই ভেরিয়েন্ট দিছে, মানে একটাই কালার, ভ্যারাইটিস কোনো কালার নাই, হোয়াইট একটা কালার আছে শুধু। হ্যাঁ, এবং প্লাগ টাইপ ইউএ, এগুলাই আমরা এগুলো আস্তে আস্তে রিমুভ করে ফেলবো। এবং প্রাইসও আছে, প্রাইসটা তুমি ইচ্ছা করলে এডিট করতে পারো। হ্যাঁ, তো প্রোডাক্টটা এই জায়গায় আছে। প্রোডাক্টের ওয়াইট লেন্থ সব দিছে সেন্টিমিটার, কোনো সমস্যা নাই। কিন্তু এত বড় একটা প্রোডাক্ট না লেখা আমরা যে ইয়ার নিছিলাম, যে স্মার্ট পোর্টেবল কেটলি, এরকম একটা আমরা ইয়ে নিছিলাম কিন্তু। দেখো, আমরা নিয়ে নিছিলাম, অবশ্যই আমার লিঙ্কটা আছে, এই স্মার্ট পোর্টেবল কেটলি, এটা আমরা শুধু সেপারেট করে দিই। আর এটা ক্যাপিটালাইজ করে, ক্যাপিটালাইজ মানে ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতের ওয়ার্ড দিব। ওকে, স্মার্ট পোর্টেবল পোর্টেবল কেটলি। আচ্ছা, এখানে একটা এরর দেখাতে, দেখি তো এররটা কি হবো। পোর্টেবল, আচ্ছা এই এটা, হ্যাঁ আমরা পরে চেঞ্জ ঠিক করে নিলাম, দেখো স্পেলিংটা ভুল ছিল আর কি, স্পেলিং ঠিক করে দিলাম। আচ্ছা, এখন এসে ডেসক্রিপশন যা আছে, ভেরিয়েন্ট দেখি কি অবস্থায় আছে। এখানে হচ্ছে প্রাইস হয়েছে তোমার কাছে, যে কস্টিং প্রাইস হয়েছে, আহ টোটাল কস্ট হয়েছে $30। হুম। এনে শিপিং হয়েছে, শিপিং হয়েছে 1.9, প্রোডাক্ট কস্ট হয়েছে 28। ঠিক আছে, তাহলে দুইটা মিলে হয়েছে সব মিলে $30 কস্ট। তোমার প্রফিট রাখছে $51। তো তুমি $51 রাখতে পারো, সমস্যা নাই। কারণ তোমার তো অনেক কস্টিং আছে, ফেসবুকে অ্যাড করবো, একটা সাইট বানাইবা, তাহলে এটা তুমি রাখতে পারো অথবা এডিট করে দিতে পারো। হুম। এখানে কিছু প্রাইজিং রুল থেকে এটা নিয়ে এসে, হ্যাঁ। বা তুমি ইচ্ছা করলে এখানে এডিট, এডিট অপশন আছে, এডিটে ক্লিক করতে পারো। আমি এটা যদি ডিলিট করে দিই, আচ্ছা এগুলো পরে ডিলিট করি। কনফার্ম দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এখন এই যে যে অরেঞ্জ যে কালারটা আছে, ওই কালারে যদি পুশ ক্লিক করি তাহলে এটা পুশ হয়ে যাবে। হ্যাঁ, এখন পুশ করার আগে অবশ্যই লিখবা মিনিমালি প্রাইস আপডেট হতে পারে, সমস্যা নাই। অলসো পাবলিশ টু শপিফাই স্টোর, হ্যাঁ, পাবলিশ টু অনলাইন স্টোর। ওকে, ওই যে অনেকগুলো চ্যানেল দিছে, গুগল, ইউটিউব, সবগুলোই আমরা পাবলিক করে দিলাম, নো প্রবলেম। এই যে পুশ অল ইমেজ শপিফাই স্টোর দিয়ে দিলাম। আচ্ছা, আমার মোটামুটি হয়ে গেছে গা, হ্যাঁ হয়ে গেছে গা। আর তো আমি যদি শপিফাই স্টোরে যাই, প্রোডাক্টটা এড দেখাইতেছে না কেন? ও স্টোর সিলেক্ট করতে হবে, সরি। আমার তো অনেকগুলো স্টোর আছে, ঠিক না? আচ্ছা, একটু ওয়েট করো তো, আবার দেখি, ট্রাই করি। এই অ্যাপসে যাবো, ডিএসআর এ ক্লিক করলাম।
ওই আরেকটা স্টোরে ইমপ্রুভ 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 হয়েছে। কনফার্ম দিলাম। ইম্পোর্ট লিস্ট, এই যে প্রোডাক্ট আছে। এই যে স্মার্ট পোর্টেবল স্টোর, ওকে। এখন পুশ হয়ে গেছে। প্রোডাক্টের প্রাইস কিন্তু $28, হ্যাঁ, আর 28 পয়েন্ট সামথিং। আমরা অবশ্যই প্রোডাক্টটা প্রাইস এডিট করতে হবে। এখন যদি রিলোড দেই, আমার ডিএস এর কাজ শেষ। ডিএস দরকার নাই। এই যে আইসা বসে দেখছো অ্যাক্টিভ হয়ে গেছে গা। হচ্ছে 41টা স্টকে আছে। আচ্ছা, তা আমরা যদি ওই লিঙ্কটা ঠিক না হয়, আমরা লিঙ্কটা ইয়ে করে নেবো। এই স্পেসিফিকেশন আমাদের ব্র্যান্ড দরকার নাই, হ্যাঁ। বা এটা পরে অ্যাড করতে পারো, সমস্যা নাই, হ্যাঁ, পরে অ্যাড করবে বলেন। সব ডিলিট করে নাও। সব ডিলিট। এই ইমেজ গুলো সব ডিলিট করে ফেলো, হ্যাঁ। আমরা ইমেজ গুলো যদি ভালো কোয়ালিটি না হয়, আমরা ইমেজ রাখতাম না, একটা রাখতাম না। রিমুভ। আমরা ভালো ইমেজ গুলো রাখবো, বাচ্চা। কোনো লোগো, কোনো লোগো টুকু থাকলে আমরা এগুলো ইউজ করবো না, হ্যাঁ। আমরা একটা ইয়াতে জিপ টিপ মিলে 10টা ইমেজ ফটো হইলে চলে। রিমুভ। আচ্ছা, তাহলে আমরা সেভ দিলাম। এই যে প্লাগটা আছে না, অনেক প্লাগ দেয়, হ্যাঁ। এই প্লাগটা দরকার নাই, আমরা ডিলিট অপশন ডিলিট করে দিই। শুধু একটা কালার আছে, সমস্যা নাই, হোয়াইট কালার বিক্রি করবো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার প্রাইসটা তো চেঞ্জ করি নাই। দেখো, আমি যদি এটাতে ক্লিক করি, দেখো এখানে $28 আছে, $28 বিক্রি করে নেবো। তাহলে মিনিমাম 28-এর ডাবল বিক্রি করতে হবে। তো 28 দোকানে তোমার হচ্ছে 56। আর যদি ধরো 28 করে দাও, তাহলে প্রায় তোমার 69 দিয়ে দেবে, 69.99। সেলিং প্রাইসটা এর ডাবল দিব, কারণ আমি 50% অফ দিব। বুঝছো না, 50% যখন অফ দিব, তো তোমার হইব 69 140, 139.99। ওকে, তাহলে এটা প্রোডাক্টটা সেভ করে দিলাম। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, এই এইগুলোকে হাত দিব না কিন্তু, কথা বুঝছো। হাত দিলে সমস্যা কি বো, কারণ এইগুলো কিন্তু ওই যে আলি এক্সপ্রেসের সাথে লিঙ্ক করা প্রোডাক্টগুলো। কারণ তুমি যে একটা প্রোডাক্ট বিক্রি করো, মানে ওটা কই আছে না সব বার করতে হবে। আচ্ছা, তো এখন আমার এটার মধ্যে না একটা ইয়ে আছে। তো ইমেজ গুলো মোটামুটি আসলে ভালোই, খারাপ না। আমি যেহেতু ডিলিট করলে সমস্যা না, আমি এটা নামাবো। তা আমার কাছে একটা অ্যাপস আছে, এটা এটা বলে ক্রোম এক্সটেনশন, হ্যাঁ, ইমেজ ডাউনলোড করার লাগে। তো এখানে আরো অনেক প্রোডাক্টের অনেক ডিটেলস, অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে কিছু নামাই। দেখো, আমি যদি এই এই ব্রাউজারটা ক্লিক করো, অ্যাপসটা ক্লিক করে নিচে দিকে বা, এগুলো ছোট ইমেজ, এগুলো বড় না কিন্তু, হ্যাঁ। যেগুলো বড় একটু দেখতে শুনতে ভালো ভালো লাগতেছে, ওইগুলো ইয়ে করবা। যেটা আইকন নাই, আইকন থাকলো আমি আইকন রিমুভ করে নিলাম। আমার তো কালার একটাই, ঠিক না, হোয়াইট কালার নিছি আমরা। তো এর আবার হোয়াইট আর ব্ল্যাক দিছে। তো হোয়াইট আর ব্ল্যাক তো আমি আমার কাছে নাই, ঠিক না, এই লিঙ্কে নাই। এইগুলাই তো ইমেজ ভালো না। এখানে একটা ইমেজ আছে, অনেকটি ইউজ করছে, ব্ল্যাক দরকার নাই। আবার চাইনা লেখা টেখা আছে, এরকম ইমেজ টিমেজ নিও না। হুম।
বিভিন্ন ইউজ করতেছে, এই টাইপের ইমেজ গুলো নিবা সবচেয়ে ভালো। আচ্ছা, এগুলোই থাকুক, হ্যাঁ। আচ্ছা, আমি দেখি কোনো ভিডিও আছে কিনা এটার। এটার কোনো ভিডিও প্রোডাক্ট নাই, কিন্তু অনেক প্রোডাক্টের ভিডিও থাকতে পারে, হ্যাঁ। তো ওই প্রোডাক্ট থেকে আমরা ভিডিও গুলো কালেক্ট করবো। তো একটা একটা প্রোডাক্ট সিলেকশন করার আগে তুমি একটা চিন্তা করো প্রোডাক্টের ভিডিও অ্যাভেলেবেল কিনা। যদি একটা ভিডিও অ্যাভেলেবেল থাকে, প্রোডাক্টের ইমেজ গুলো খুব ভালো, তখন তুমি মনে করবে যে প্রোডাক্টটা খুব ভালো আছে। আচ্ছা, এখন আমি যেহেতু একটা স্টোর বানাবো, তার একটা লোগো দরকার হয় আমার, হ্যাঁ। তো লোগোটা আমি এই যে এখানে একটা পোর্টেবল কেটল, হ্যাঁ। একটু হোয়াইট, এটা একটু চেঞ্জ কি হয়েছিল? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এটার একটা আমি একটা ফন্ট আছে আমাদের, ডি ফন্ট নামের একটা ওয়েবসাইট আছে। ওইখান থেকে আমরা কি করি, ফন্ট গুলো সিলেক্ট করি কোনটা ভালো হয়। তা আমি একটা ফন্ট মনে বেসিক আছে, অনেক কিছু আছে। তুমি যদি এখানে একটা নাও, সার্চ দাও, বা লেখাটা লিখে সার্চ দিলা, পোর্টেবল কি সার্চ দাও। ও সরি, না। আচ্ছা, বেসিকে নিয়া, বা বেসিক বা যে কোনো একটা মানে তোমাদের ভালো লাগে। বেসিক মানে ফ্রি আর কি। তো আমি যখন লেখাটা দিই, দেখো অনেক অনেক টাইপের ইয়েতে আছে, কি তুমি কেমন চাইতেছো। হুম। এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো, একটা ফোন ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে তুমি নেওয়ার জন্য। তো আমি মোটামুটি এটাই নেই, যে এইটাই নেই, ডাউনলোড করে নিলাম। ফোন তোমার ডাউনলোড হয়ে গেছে, কথা বুঝছো? এখন এটা হচ্ছে ফোন ডাউনলোড করলাম। এখন আমি যদি এটাতে ক্লিক করি, জিপটা আনজিপ করি, দেখি কি ডাউনলোড হয়েছে। এই যে এর ফোন ডাউনলোড হয়েছে। সাথে একটা লাইসেন্স দিছে আর কি, এই ফোনটার লাইসেন্স তোমার দিচ্ছে। আচ্ছা, তো এই আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়। আমি যদি ডি ফন্ট বাদ দেই, ক্যানভা একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। এখানে ক্যানভা দিয়ে অনেক কিছু আমরা ডিজাইন করি। হয়তো আমরা সবচেয়ে বেশি ইউজ করবো এই ক্যানভাটা। তুমি এখানে সব কিছু করতে পারো। তো আমি যেটা কাস্টম ডিজাইনে একটা ওয়েবসাইটের লোগোর সাইজটা হইব 1000 পিক্সেল ওয়াইড আর 300 পিক্সেল হাইট। তো আমি যদি ক্রিয়েট নিউ ডিজাইন দেই, ঠিক আছে। তো তোমার কাজ হয়েছে, আমি যে লেখাটা নিছিলাম, হ্যাঁ, বা এখানে অনেক লেখতে পারো লঘু, লেখো, লঘু লিখে সার্চ দিলেও অনেক লঘু তোমার দেখাবো। এর বিভিন্ন স্টাইল টেল আছে। মেবি নেটের সমস্যা এই কারণে হইতেছে না। নেম লোগো দিলাম। হুম, হুম। আচ্ছা, বাদ দাও, আমি টেক্সট নিলাম, এখন সবার আগে টেক্সট নিলাম। দেখো এর আমার অনেকগুলো টেক্সটের ডিজাইন দিয়েছে, দেখাই দিয়েছে। তা আমার এত কিছু দরকার না, আমি সিম্পল লেখাটা নিলাম এই জায়গার মাঝে। তা এটাতে আমি এই যে আনগ্রুপ করে নিলাম, দিব আনগ্রুপ অর্থ হচ্ছে এটা দুইটা লেয়ারে আছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তো এই নিচে লেয়ার বাদ দিলাম। এই লেয়ারের মধ্যে আমি যে লেখাটা কপি করছিলাম, এই যে পোর্টেবল টেক্সট, এটা দিলাম। টান দা বড় করে দাও, ঠিক আছে। এখন তুমি কালার কি রাখবা, মানে লোগোর কালারটা কি নিবে, হ্যাঁ। দেখো আমার প্রোডাক্টটা কিন্তু হোয়াইট, তুমি জানো, হোয়াইট আর ব্ল্যাক আছে। তো আমি আর কিছু অন্য কোনো কালার নাই এখানে, অন্য কোনো কালার ট্রাই করার দরকার নাই, হ্যাঁ। তো শুধু কালার হোয়াইট দিছে, এটাই সমস্যা। আর বাকি মোটামুটি ঠিকই আছিল। তুমি সেগুলো প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারো। চেঞ্জ, এটা এটা তো কত আছিল, না সবই একই, এই যে 50,000 বিক্রি করছে, এটা দরকার নাই।
এটা একটা কালার আছে, এনওভার আছে, 11টা বিক্রি করছে, অনেকগুলো কালার। এটা অন্য একটা জিনিস, হ্যাঁ, দেখাইছিলাম। 4টা কালার। এটা হচ্ছে তোমার স্টিল ওয়াটার বোতল। ওকে, আমরা স্টিলের যে বোতল গুলো ইউজ করি না, এটা এরকম আর কি। তো এখানে 4টা কালার আছে। তা এই কালার যখন নিলাম হলে এগুলো খুব ভালো করে, ভালো একটা ডিজাইন হইতো, সমস্যা নাই। তা আমরা যেহেতু সাদা সাদাই নিব, শুধু আমি চলো লোগোটা দেখি কি অবস্থায় আছে। তো লোগোটা মোটামুটি আপাতত একটা টান দিলাম। এখন লোগোটা তুমি কিভাবে ডিজাইন করতে চাও, পুরা এটা তুমি যদি মাউসটা ধরো, তো মাউসটা দেওয়া নড়াচড়া করো, এই মাঝখানে সেন্টার দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে গিয়ে তুমি ইফেক্ট দিতে পারো। ইফেক্টে আমরা শেডো দেই। শেডো একটু ভিতর আইতেছে। তুমি চাই কালারও চেঞ্জ করতে পারো, এই যে ব্যাকগ্রাউন্ড আউটলাইন এগুলো দিতে পারো। এই যে আউটলাইন যদি দাও, এরকম হইতেছে। তো এখানে অনেক ডিজাইন আছে, হ্যাঁ, তো আমরা এগুলাই না ইউজ করি, নন ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে ব্রেক ট্যাগ আছে, দরকার নাই। আচ্ছা। তো এখন এটা একটা কি কেটলি, ঠিক না? তো কেটলির একটা ইমেজ আমরা এখানে নিতে পারি কিনা, একটা বোতল টাইপের একটা জিনিস। তো দেখো আমি কোন জায়গায় ইউজ করতে পারি কিনা। এই যে বিটা আছে, আমি ইচ্ছা করলে এই বিটার একটু মার্ক করে দিতে পারি, বি বা যে কোনো এক জায়গায়, বা কেটলি ক্যারে মার্ক করতে পারি কিনা, বোতল বানাই দিতে পারি কিনা, হ্যাঁ। তো নর্মালি আমি যদি এটা কালার নিই, আমরা ব্ল্যাকই নিবো, হ্যাঁ, ব্ল্যাকই নিবো। আমি যদি এখান থেকে একটা এলিমেন্টস টাইপ করি, এলিমেন্টস বোতল দেই, বিউ কেটলি। হ্যাঁ, দেখবে এখানে অনেক কিছু আছে, অনেক কেটলি আছে, হ্যাঁ। কিন্তু আমার কিন্তু এরকম কেটলি হলে চলতো না, ঠিক না? তো মোটামুটি এরকম চলে না, চলে না। তা বাদ দাও, আমরা একটা লোগো হয়েছে হয়েছে ইনশাল্লাহ। আমরা ডাউনলোড করবো, এই যে শেয়ারে গিয়ে ডাউনলোডে ক্লিক করবো। তো এটা পিএনজিতে নেবো, হ্যাঁ। পিএনজিতে সুবিধা কি, এই যে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড থাকতো না, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এটা থাকতো না। ঠিক আছে। তো এটা একটা ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড দিলাম। আচ্ছা, এখন আমার আরেকটা জিনিস লাগে, এগুলো ফেভিকোন আইকন লাগে, হ্যাঁ। তো ফেভিকনের ইয়েটা অনেক ছোট একটা ইয়ে থাকে। তো 50 × 50 সাইটে, হ্যাঁ, স্কোয়ার। ফেভিকন জিনিসটা কি দেখো, এই আমার যে ক্যানভা উপরে তো সি লেখা হইতো সুন্দর, না? এর একটা ইয়ে আছে। তারপরে এই যেন আলি এক্সপ্রেসের একটা লোগো আছে, এইগুলো হচ্ছে আমার ফেভিকন। তো যেহেতু আমি কেটলি ইউজ করবো, ঠিক আছে, আমি কিছু ইমেজ ডাউনলোড করছিলাম, আমি একটা ইমেজ একটা আপলোড দিই। ডাউনলোডে যাই, যেটা ডাউনলোড দিছিলাম। সিঙ্গেল করে আছে, সিঙ্গেল এটা আছে। আচ্ছা, দেখো কত কাজ আছে এই ক্যানভাতে, হাজার ধরনের কাজ আছে। আচ্ছা, তুমি যদি এখন ইমেজটা এডিট করে দাও, এডিট ইমেজ যদি দাও, এডিটে ক্লিক করো। দেখো এই জায়গায় বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে, ক্লিক করলে অটোমেটিক তার ব্যাকগ্রাউন্ডটা নাই করে দেবো। ঠিক আছে, তোমার কিচ্ছু করতে হচ্ছে না। তাহলে একটু বড় করে দাও, বড় করে দিয়ে দাও। এখন এই এই কালারটা যেহেতু আমরা ব্ল্যাক ইউজ করতেছি, হ্যাঁ, ঠিক না? তা আমরা ব্ল্যাক একটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, দেখো। এই যে এরকম একটা কালার তুমি দিতে পারো, এটা কালার দিতে পারো, এটা দিতে পারো। তো আমার মনে হয় এটা দেওয়াটাই মোটামুটি পারফেক্ট হতে পারে। ব্ল্যাক দিলে কি মনে হয়, ব্ল্যাক দিলে বেশি ভালো দেখা যায় না, এরকম একটা কালার দিলাম। এটা মাঝখানে দিয়ে দাও। আর তোমার কিছু লেওয়া দরকার নাই, যেহেতু কেটলি বিক্রি করবো আমি, উপরে কেটলি দেখাবো, এরকম সমস্যা নাই, হ্যাঁ। তাহলে এটা ডাউনলোড করবো। ঠিক আছে, এটা কিন্তু জেপিজি ডাউনলোড করবো, বুঝছো নি? এই যে জেপিজি পিএনজি দিয়ে জেপিজি ক্লিক করবো, এই হাইটটা রেজুলেশন কোয়ালিটি বাড়াই দিবা। ওকে। তুমি যদি মানে ক্যানভা প্রো কিনো, তাহলে তুমি অনেক কিছু ইউজ করতে পারবা। তাহলে আমার দুটা জিনিস কিন্তু হয়ে গেছে। ওকে। তাহলে আমার ক্যানভা দরকার আছে, দরকার আছে, অবশ্যই দরকার আছে। আচ্ছা, এখন আমি বাকি যে ইমেজ গুলো আমার আছে না, তো ওইগুলো তো আমার এডিট করা দরকার না। তো ওই ইমেজ গুলো এডিট করার লাগিয়া আমি ক্যানভাতে কাস্টম সাইজ দিব। সব সময় চেষ্টা করবা 600 × 600 সাইজের প্রোডাক্ট রাখবো, হ্যাঁ, ইমেজ গুলো রাখবো। তো তোমার যতগুলো আছে সবগুলো আমি এখানে কাজ করবো।
আচ্ছা, সবার আগে আপলোড দাও। আমার তোমার ইমেজগুলো একটা তো পাইছোই, একটা পাইছোই, দরকার নাই। দেখো, এটা আমার দরকার আছে, এই সবগুলো আমি দেখি এগুলো কি 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 কাজ করণ যায়। যেই কাজই করা যায় আমরা ওটারে কাজ করে ফেলবো। আচ্ছা, তাই আমি এই ছবিটা ক্লিক করলাম, দেখো ছবিটা বড় করি। ঠিক আছে, তো এডিট ইমেজ দিলাম, সিমিলার। এই যে উপরে শাওমি লেখা আছে, শাওমি লেখাটা বাদ দিতে হবে। তো বাদ হয়ে যাবে। ইমেজ অটোমেটিক রিমুভ হয়েছে, ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন এটার মধ্যে একটা ডিজাইন দিতে হবে না? তো এই ডিজাইনে ক্লিক করে আমি যদি একটা প্রোডাক্ট দিই, প্রোডাক্ট বক্স লিখি, দেখি কি কি দেওয়া হয়। এরকম প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টে শুধু প্রোডাক্ট ডিজাইনে দিই, এত কিছু দেওয়ার দরকার নাই। আমি একটা এই যে ডুপ্লিকেট করে নিচে নিয়ে এসেছি। তো তুমি এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে আসো। এর অনেকগুলো শেপ কিন্তু আছে এই জায়গার মধ্যে, বক্স করে দিছে। তুমি এখান তোমার যেটা ভালো লাগে তুমি এটা নিও। আমার কাছে প্রথমটাই ভালো লাগতেছে, আমি এটা নিয়ে নিয়ে এলাম। ঠিক আছে, আমি রেখা একটা রাখতাম না, রেখা দরকার নাই, কোনো দরকার না। আমি শুধু ওই উপরে ইমেজটা না বয় দেবো। আচ্ছা, এই পজিশনে তুমি যদি ইয়ে দাও, পজিশন, এরএনসি ক্লিক করো। এই যে পজিশনে ইমেজটা সিলেক্ট করে পজিশনে আসতেছে না কেন? এই যে আসছে। এটা একটু ছোট করে দাও। দেখো এখানে কিন্তু ডিজাইন হয়ে গেছে, ঠিক না? তুমি ইচ্ছা করলে এটা সরাই এটা রাখতে পারো তোমার ইচ্ছা। বা এইটা কালারও চেঞ্জ করতে পারো। বা তুমি কালার যদি চেঞ্জ করতে দাও, এদের কালার দাও। আচ্ছা, কালার দরকার নেই। এই ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা করলে আমরা চেঞ্জ করে এডিট দেখি কিছু করতে পারি কিনা। দেখেন ওখানে অনেকগুলো ফিল্টার ইউজ করে দিচ্ছে, বুঝছো? তোমরা এই ফিল্টার গুলো ইউজ করে দেখবা কি মনে হয়। তাহলে এর একটা ইমেজ হয়ে গেছে, ইমেজটা একটু বড় করে দাও। যেহেতু মেন ইমেজ হইব, ওটা বড় করে দিলাম। বেশি বড় করলে হইতো না, কারণ নিচে তো বসাইতে বসাইতে হবে, ঠিক না? যাতে পারফেক্ট ভাবে বসে। ওকে, এর একটা ইমেজ হয়ে গেছে, হ্যাঁ। তা এরকম আমরা সবগুলো ইমেজে কাজ করবো। আপলোড থেকে আমরা একটা ইমেজ নেই, এটা এটা কাজ করলাম, এটা দেখে কি অবস্থা আছে। তুমি এই ইমেজটা ইউজ করতে পারো, এটা এডিট করার দরকার নাই, যেভাবে ইউজ ইউজ করতে পারো এটা ইউজ করতে পারো। বাট এখানে লেখা আছে, এটা দেখে কি অবস্থা আছে। দেখো অনেক অনেক ইয়ে দিছে, হ্যাঁ, অনেক ডিগ্রি তো তাপমাত্রা দিছে। আমি আবার রিমুভ দিই মুডটা। ওকে, কিন্তু এই চাইনিজ লেখা যাইতেছে না, হ্যাঁ? তাহলে অ্যাডজাস্টে ক্লিক করো। এই যে এখন এই যে এই যে ব্রাশ সাইজটা ইয়ে করে বড় করে এই যে এখান থেকে রিমুভ করে দাও। আচ্ছা, এতে রিমুভ করলে কেমন নেবো, ঠিক না? কারণ ধরনের তাপমাত্রা দিছে শুধু এই চাইনিজ লেখাগুলাই আউট করে দাও। একটু বড় করে জুম করে এই চাইনিজ লেখাগুলো নাই করে দাও। অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না, এটা পুরোটা নাই করে দিই। আচ্ছা, তাহলে ও হয়ে গেছে, হ্যাঁ, মোটামুটি। বেশি ভালো হয় নাই।
আবার আগের মতো একটা প্রোডাক্টের ডিজাইন নিয়েই, বা একটা পিছনে একটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, শেষ। তুমি ইমেজগুলো যেভাবে সুন্দর হয় ডাউনলোড করে নেবে, হ্যাঁ। তা আমরা এটা গেল আরেকটা ইমেজ দেখি কি অবস্থা আছে। হ্যাঁ, এটা একটা ডিজাইন আছে। এটা একটু নিচের দিকে নিয়ে, এই যে নিচে নিচে দেখছো লেখাগুলো গেছে গা, এখন এখান থেকে ধইরা নিচের দিকে দিয়ে দাও, যাতে উপরে নিচে সব দিকে সমান যায়। কোণা থেকে টান দিবা, হ্যাঁ। ইমেজগুলো সবসময় কোণা থেকে টান দিবা, তাহলে শেপটা সুন্দর হবে। ওকে, গেল এটা। দেখেন অনেক লেখা আছে, লেখা আমার দরকার নাই, লেখা ছাড়া নিব। তাহলে মোটামুটি আমার কিছু ইমেজ হয়েছে, ঠিক না? ইমেজ হয়েছে তা, ইমেজটা ভালো লাগতেছে না। আচ্ছা, এই ইমেজ আমি অন্যভাবে ট্রাই করবো, হ্যাঁ, খুঁজে বার করবো ইমেজ কই আছে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, সবগুলো ডাউনলোড দিব কি, জেপিজি দিয়ে ডাউনলোড করবো, এবং সবগুলো যাতে 80% থাকে। ওকে, ডাউনলোড দিলাম। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে যাবো, হ্যাঁ। একটু টাইম দাও, ডাউনলোড হচ্ছে, সমস্যা নেই। এখন এটা এটা আরো কোনো ইমেজ আছে কিনা, ইমেজ গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো কিছু ইমেজ ছাড়া তোমার একটা স্টোর সহজে রান ভালো কাজ করবে না, বুঝছো? তাহলে আমি যদি এটা পুরোটাই কপি করে, আমি যদি, আমি এটা বাদ দিলাম, আর দরকার নাই, ক্যানভা দরকার নাই, ক্যানভা আউট। আমার কিন্তু কমপ্লিট কাজ দেখাবো আজকে, কোনো বাদ থাকবো না ইনশাল্লাহ। চেকার দরকার নাই। আমি এখানে সার্চ দিলাম, বা তুমি ছবি দিয়ে সার্চ দিতে পারো। তো আমাদের দারাজেও এই প্রোডাক্টটা আছে, বুঝছো? আলি এক্সপ্রেস আছে, এখানে একটা আরেকটা কোম্পানি আছে। ইচ্ছা করলে তুমি অন্য মানুষের যে ওয়েবসাইট গুলো আছে না, ওইখানে তুমি ভালো ডিজাইনের পাইতে পারো, কিন্তু এটা তোমার ইয়েতে নাই, অ্যামাজনে নাই। অ্যামাজনের প্রোডাক্ট, এই অ্যামাজনে পাইছি, একটা প্রোডাক্ট পাইছি। Wait, মনে হয় এটাই তো লাগে। এটা না, সেম প্রোডাক্ট। দেখো অনেকগুলো, মানে অনেকগুলো ব্যবহার করছে এটা, এই ইমেজটা আছে। এটা অনেকগুলো জিনিস আছে, কিভাবে সিল টিল করে। এই ছবিটা ভালো, নিয়ে নিই। তো এরকম আমরা অ্যামাজন তো অনেক অনেক ছবি তুমি পাইবা, বাট ভিডিও নাই। তবে তোমার 2-3টা জিপি আমি কেমনে বার করবো আমরা একটু পরে দেখি। আচ্ছা, তাহলে আমি কি কি পাইছিলাম। এটা, এই ইমেজটা ডাউনলোড করছি। এটা দুইটা, আরো দুইটা নামাইছিলাম। এটা দেখি কই অবস্থা আছে। এটা আনজিপ করতে হবে, আনজিপ, হ্যাঁ, আনজিপ করি, এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করে এটারে, এক্সট্রাক্ট করে দাও। 40 মিনিট গেছে গা। আচ্ছা, যদি মিটিং শেষ হয় নেক্সট টাইমে, কালকে ওইখানে এখান থেকে শুরু করবো, হ্যাঁ। আর 10 মিনিট আছে, 10 মিনিটে অনেক কিছু করতে পারবো। তাহলে ইমেজ, এই যে যে 3টা ইমেজ আমি ডাউনলোড করছিলাম, আমি ডাউনলোড দিয়ে দিলাম। Done। তাহলে দেখো, সবার আগে আমি এই ইমেজটা এটা দিয়ে দিই, যেহেতু ডিজাইন করছি।
মানে ব্যবহারগুলো একটু আগে দিয়ে দেবো, হ্যাঁ, তাহলে সুবিধা। তাহলে ইমেজ দিলাম। এখন এখানে আমার কিছু ডেসক্রিপশন দরকার নাই, আমরা চ্যাট জিপি ইউজ করতে পারি। হুম। তা প্রোডাক্টের নাম কি আছিল? আচ্ছা, শাওমি লেখা যাবে, শাওমি মিজা এই ইতে লেখা দরকার নাই, কারণ নিউ পোর্টেবল কেটলি থার্মোস কাপ ইজ ফাস্ট বয়লার 350 ml স্মার্ট টেম্পারেচার যদি কেটেল ট্রাভেল, শুধু এতটুকু নিব, কারণ যদি শাওমি ইউজ করি তাহলে শাওমি তো হইলো না, হ্যাঁ। তাহলে এই যে লিখবো, রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট DSCRIPTI প্রোডাক্ট ডিসক্রিপশন, আহ এতটুকু লেহ। প্রোডাক্ট নেম দাও, প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম, হ্যাঁ, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম কোনটা জানো নি? ওই যে আমার যে স্টোরের নাম হইব, এটার নাম হচ্ছে ব্র্যান্ড নেম। ওইখানে মানে কি নাম আছিল? স্মার্ট পোর্টেবল কেটলি। আমি দিলাম এনো, মেক 500 ক্যারেক্টার। ওকে, তাহলে এটা কপি করলাম। এখন একটা সমস্যা হয় চ্যাট জিপিটি দিয়া, কারণ তোমার চ্যাট জিপিটি দিয়া তা কেমন একটা বেদগতিকের জিনিস আছে না, এটা আসলে দিলে কোন লাগ, মানে কোনো কাম হইতো না। তো একটা নতুন একটা অ্যাপস আছে, এটা এটা এআই বলে, এটা গ্রেভিটি রাইট, হ্যাঁ। এটা তোমার লেখাটা তোমার হিউম্যানাইজ করবো, মানে কেউ ধরতে পারবো না এটা তুমি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছো। বুঝছো? চ্যাট জিপিটি দিয়ে কেউ লিখলে মানে যে কেউ ধরতে পারে যে এই জিনিসটা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই ইউজ করছো আর কি। তো গুগলে কিন্তু এআই কন্টেন্ট গুলো মানে বেশি অ্যালাউ করে না, মানে গুগলের সাথে এআই এর মানে চ্যাট জিপিটির একটা মানে একটা ঝামেলা আছে ওদের। তো আমরা যদি এখান থেকে ব্লক রাইটিং এ যাই, কেন ব্লক রাইটিং দিতে পারো, উম, আমি ক্লিক করলাম ব্লক রাইটিং, স্টার্ট ফ্রি দিলাম। আচ্ছা, এখানে বলছে একটা ইয়ে করো, তা আমি এ করি, গুগল দিয়ে সাইন ইন করে নিই। আচ্ছা, সাইন ইন হয়েছে। বলছে তুমি এই এটা তো টাইটেল দাও, এন্টার এ ব্লগ টাইটেল, হ্যাঁ। এটা ব্লগের মতো হইতে পারে লেখাটা। তো আমি দেখি ব্লগ দিলে কি আয়, ব্লগ সারালে কি আয়। তাহলে আমার ইয়েটা ছিল তোমার প্রোডাক্ট টাইটেল ছিল এটা, আর এখানে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারো, বা তুমি ইয়ে করতে পারো এইভাবে পুরোটা। এটা দিব, এটা দাও, ঠিক আছে, দেই। স্যার 5 মিনিট আছে, কোনো কাম টাম দিবেন নাকি? কাজ হয়েছে তুমি ওই মানে উইনিং প্রোডাক্ট বিচারে বার করবা, ভালো মানের উইনিং প্রোডাক্ট। এটা ট্রাভেল ফিচার দিছে ইনস্টেড, তা আমরা এটা ইউজ না করে এই এআই চ্যাটটা ইউজ করে দেখি কি অবস্থা হয়। এটা ধরছিলাম, রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন, ক্যারেক্টার লেখা দরকার নাই, ফর দিস প্রোডাক্ট। এরা বেশি ভালো হয় না, হ্যাঁ, আর একটু সুন্দর দরকার। দেখো কি কি লিখবো, রাইট এ প্রোডাক্ট ডিসক্রিপশন ফর দিস প্রোডাক্ট উইথ বেনিফিটস লাগবো, হ্যাঁ, উইথ মেইন বেনিফিট, উইথ মেইন বেনিফিটস, বেনিফিটস এন্ড why need this, for why need this। দেখো এখন মোটামুটি একটা ভালো একটা জিনিস আছে, হ্যাঁ। আচ্ছা,
তাহলে এটা আমি কপি করলাম, এই জায়গায় দিয়ে দিই, প্রোডাক্টটা দিলাম, এই যে দি মেইন বেনিফিটস, সবগুলো কপি করে নিয়ে যাও, সমস্যা নেই। তাহলে এখানে 5টা বেনিফিট দিতে সমস্যা নেই। তা দেখেন এখানে আরেকটা দিছে, হোয়াই ইউ নিড দ্য পোর্টেবল কন্টেন্ট, হ্যাঁ। তো একটা ডিসক্রিপশনে আমাদের আমাদের মানে A2 ট্যাগ, A1 ট্যাগ, এগুলো হেডিং ট্যাগ এগুলো লাগে। তা এগুলো না হলে তোমার এটা র্যাঙ্কিং র্যাঙ্কিং পাইতো না। দি মেইন বেনিফিটস, এটা A2 হেডিং ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা, এটারও আমরা H3 দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার প্রোডাক্টটা হয়ে গেছে, কিন্তু দুই একটা ইমেজ যদি অ্যাড করতে পারো তাহলে খুব সবচেয়ে বেটার হয়। তো আমরা কিছু ইমেজ এরপর অ্যাড করব। আচ্ছা, তাহলে আমার প্রোডাক্টটা কিন্তু মানে হয়ে গেছে। আমরা কি আর একটু বাড়াবো মিটিং আজকে? তাহলে এটা শেষ করে দিতাম। আমরা 10 মিনিট ব্রেক নিয়ে আবার ওই যে লাস্টের শেষ করে দিই আজকে, হ্যাঁ। তাহলে দুইটা ক্লাস হলো, আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রোডাক্টটা আমার অ্যাড হয়েছে, কিন্তু একটা স্টোর যখন ডিজাইন করবো আমার কিছু ইয়া লাগে, থিম লাগে। এই যে অনলাইন স্টোরে যখন ক্লিক করবো, তো যেহেতু একটা আমরা প্রোডাক্ট টেস্টিং করতেছি, যে এটা কতটুকু সেলিং হবে তুমি জানো না, তাহলে সেইভাবে একটা থিম কিন্তু অনেক দাম, 300 300-র উপরে সবগুলাই। তো আমরা একটা থিম ইউজ করবো সবসময় এখানে, এই সেন্সটা ইউজ করবো। 1 2 3 5টা এসে আমি এই সেন্সটা ইউজ, সেন্সটা মোটামুটি ভালো, and অনেক কিছু পাওয়া যায়। তো আমি যদি এটা অ্যাড করি, আমরা পুরো একটা থিম দিয়ে কাজ করবো, কোনো অন্য কিছু লাগাবো না। মানে আসলে একটা একটা ওয়ান প্রোডাক্ট স্টোর তোমার তো 1 ঘন্টায় শেষ করা যায় না, এটা তো একটু টাইম টাইম ছাড়া হয় না। আর অনেকগুলো কাজ আছে, আমরা শেষ করে নেই, আরেকটা মিটিং দিয়ে শেষ করি, হ্যাঁ। একটু কষ্ট করে থাকো, কারণ তোমার তো অনলাইনে রাত্রেবেলা কাজ করবা। আচ্ছা, এই মিটিংটা শেষ হলে 10 মিনিট লেট লেট হয় আর কি, জুমের একটা লিঙ্ক আনতে গেলে। আমরা কি রেকর্ডিং করছিলাম? আর রেকর্ডিং করছি। তাহলে এটা একটা থিম আমার অটোমেটিক আইসা করছে। তা আমরা এই থিমটা কাস্টমাইজ করব। আচ্ছা, তাই সবার আগে আমি এই কাস্টমাইজে ক্লিক করলাম। একটা তো থিম কাজ করার জন্য এই, দেখো আমি আমার যে জিনিসটা লাগবে এটা আমি রাখবো, বাকিগুলো ডিলিট করলাম। কেমনে কাজ করবো? যে আমি যখন এই যে মাউসটা রাখি, তো একটা নীল একটা দায় করে, তো নীলে ক্লিক করলে দেখো ইচ্ছা করে এখান থেকে টিপ দিয়া এটা ডিলিট ডিলিট হচ্ছে না। এটা ডিলিটও করতে পারবো বা অফও করতে পারবো, হ্যাঁ। তো সবার আগে আমি এই হেডারে আমার ইয়েটা ইউজ করি, লোগোটা চেঞ্জ করি, হ্যাঁ। তো লোগোটা সেটিংসে থাকে লোগো, এই লোগো সবার উপরে থাকলো। লোগোটা আমি যেটা নিয়েছিলাম এটা অ্যাড করে দিই। লোগোটা মোটামুটি বড় একটা লোগো, যেহেতু নাম বড়, তোমার লোগো তো বড় হবে, ঠিক না? চেষ্টা করবো 2 অক্ষরের কোনো মার্ক নেওয়ার লাগে, হ্যাঁ, 2 অক্ষর নিলে সবচেয়ে সুন্দর।